বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সাধারণ গণিত ধারাবাহিক ভিডিওর আমি আজকে পার্ট 4 এবং এই পার্টের মাধ্যমে এই অধ্যায়টা অনুশীলনীটা আমি সমাপ্ত করব ইনশাল্লাহ। পার্ট 4-এর একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আসলাম। এটা আপনাদের মেনু বইয়ের 14 নম্বর অঙ্ক। একটাই মাত্র সৃজনশীল প্রশ্ন ছিল এই অধ্যায়ে। তো এই সৃজনশীল প্রশ্নটা আপনাদের সামনে সলিউশন করে এই পাঠের সমাপ্তি ঘোষণা করবো ইনশাল্লাহ। এরপরে আমি ইনশাল্লাহ 4.2-এর ভিডিও আপলোড দেব। তো আমি আর কথা বাড়ছি না, সরাসরি আমি অঙ্কে চলে যাচ্ছি। উদ্দীপকে দেয়া আছে দুইটি সংখ্যা এ ও বি, যেখানে এ ইজ গ্রেটার দেন বি, অর্থাৎ এ বড় বি ছোট। সংখ্যাদ্বয়ের যোগফল 12 এবং গুণফল 32। দ্যাটস ইট। এটাই হচ্ছে সৃজনশীল উদ্দীপক, অর্থাৎ উদ্দীপকটা হচ্ছে প্রথম লাইন। এখন কয়ের মধ্যে যেটা বলা হয়েছে সেটা উদ্দীপকের সাথে কোনো রিলেশন বা কোনো সম্পর্ক নাই। সাধারণত ক অঙ্কটা উদ্দীপকের সাথে কখনো রিলেশন বা কোনো সম্পর্ক থাকে না, এটা আলাদা একটা অঙ্ক নিয়ে আসে, যে কারণে ক অঙ্কটা আপনারা উদ্দীপকের সাথে কোনো মিল পাবেন না। এটা আপনারা নিজেরা ব্যক্তিগতই করতে হবে, যে নিয়ম আছে নিয়ম অনুযায়ী। শুধুমাত্র খ এবং গ এই দুইটার সম্পর্ক উদ্দীপকের সাথে থাকে। তো আমরা ক নম্বর অঙ্কটা অলরেডি আমরা করে এসেছি। 2x + 3 2x - 7, এটা সূত্রের সাহায্যে গুণ। আমি আমার আগের ভিডিওতে এগুলো দেখিয়েছি আপনাদেরকে। যদি দেখে না থাকেন তাহলে আগের ভিডিওগুলো দেখে আসবেন, এগুলো অনায়াসে পারবেন। তো আশা করি আপনারা সূত্রের সাহায্যে গুণ করার যে সূত্রটা সবার জানা আছে। সূত্রটা হচ্ছে x + a। সূত্রটা ছিল এইভাবে, x + a ইন্টু x + b সমান x² প্লাস a + b ইন্টু x + ab। এই ছিল সূত্র। তো আমি আর সূত্র করব না, সরাসরি আমরা সমাধান কয়ে চলে যাচ্ছি। সমাধান ক আমরা ডাকটা লিখে নিই 2x + 3, তারপরে হচ্ছে 2x - 7। এটাকে আমরা একটু মডিফাই করি, কারণ সূত্রের দুইটা স্থানেই প্লাস, কিন্তু এখানে আছে মাইনাস, যে কারণে মাইনাসটি আমরা প্লাস করব। 2x + 3, এখন এটাকে যদি আমরা 2x মাইনাসে যদি আমরা এখানে প্লাস লিখি, আর এই মাইনাসটাকে যদি আমরা ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিই, তাহলে 2x + -7টা হবে বি এর স্থানে, অর্থাৎ 2x + a 2x + b। এটার সূত্র কি আসে? এখন আমরা সূত্র প্রয়োগ করব। প্রথমে আসে x², x বলতে 2x² প্লাস a + b, a হচ্ছে 3, আর প্লাস এখানে প্লাস দিতে পারবো না, কারণ প্লাসে মাইনাসে মাইনাস, b হচ্ছে 7 ইন্টু এক্সটা হচ্ছে 2x, তারপরে প্লাস a ইন্টু এটা হচ্ছে কত 2x 3, এটা হচ্ছে 3, আর বিটা হচ্ছে -7। সূত্রটা হয়ে গেল a² প্লাস a + b। কেন প্লাস দিতে পারবো না? যেহেতু ইয়েতে বি এর আগে 7-এর আগে মাইনাস, 7 হচ্ছে বি এর স্থানে, প্লাসে মাইনাসে মাইনাস, এরপরে হচ্ছে এক্সের স্থানে হচ্ছে 2x, তারপরে প্লাস, সূত্র প্লাস ab, এ হচ্ছে 3 আর বি হচ্ছে -7। এবং যদি আমরা বন্ধনীগুলো তুলে দিই তাহলে 4x², এখানে আসবে কত 3 থেকে 7 গেলে -4, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আর 4 দুগুণে 8x, প্লাসে মাইনাসে মাইনাস, 3 × 7 = 21। এই ছিল ক নম্বর অঙ্কের সমাধান। আশা করি আপনারা ক নম্বর অঙ্কের সমাধান যারা তোলার ইচ্ছা তুলে নিতে পারেন। এখন আমরা দেখব খ নম্বর অঙ্কে কী বলা হয়েছে। খ নম্বর অঙ্কটি হচ্ছে 2a² + 2b² এর মান নির্ণয় করো। আমি সূত্রটা মুছে দিচ্ছি। সমাধান খ। এই অঙ্কটা করার জন্য প্রথমে আপনাকে কী করতে হবে? যে মানগুলো দেওয়া আছে সে মানগুলো লিখতে হবে। দেওয়া আছে
সংখ্যা দ্বয়ের যোগফল, একটা সংখ্যা এ আর একটা সংখ্যা যদি বি হয় তাহলে এ এবং বি এর যোগফল অর্থাৎ এ যোগ বি সমান সমান কত 12। আর গুণফল মানে হচ্ছে এ ইন্টু বি মানে এ বি সমান সমান কত 32। এটা দেওয়া আছে বলতে পারি, এখানে বাংলা ভাষায় লিখেছে, কিন্তু আপনি অঙ্কের ভাষায় যোগফল মানে হচ্ছে এ প্লাস বি সমান সমান 12, আর গুণফল মানে হচ্ছে এ বি, তার মান হচ্ছে 32। এই ছিল আপনার উদ্দীপকে। এখন প্রদত্ত রাশি বা সুতরাং বলে লিখতে পারেন 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার সমান সমান, এখান থেকে যদি আমরা 2টা কমন নিয়ে নেই, 2 কমন নিলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন 2টা আমরা যথাস্থানে রেখে দিলাম। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা কি আপনারা জানেন? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের 3টা সূত্র আছে। একটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর ওটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে যদি মাইনাস আসে বাইরে থাকবে প্লাস, আর ব্র্যাকেটের ভিতরে যদি প্লাস আসে তাহলে বাইরে থাকবে মাইনাস। এখন আমরা মানটা আছে কি তার কিসে? প্লাসে, সুতরাং আমরা প্লাসের সূত্রটা নিব। 2 ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু এ প্লাস বির মান হচ্ছে 12 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বির মান হচ্ছে কত 32। তাহলে 2 ইন্টু 12 স্কোয়ার হচ্ছে 144 মাইনাস 2 দুগুণে 4 3 দুগুণে 6 64। তাহলে 2 ইন্টু 144 থেকে 64 মাইনাস করলে কত থাকে? এখানে 0, আর এখান থেকে 14 থেকে 6 গেলে 8 80। তাহলে 8 দুগুণে 16 160। এই ছিল কয়ের আনসার। দেখা যাচ্ছে কি না? হ্যাঁ, দেখা যাচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন খ নম্বর। এখন আসলে আমরা গ নম্বর অঙ্কটা করব। এটা যারা তোলার ইচ্ছা তুলে নিতে পারেন। এখন গ নম্বর অঙ্কটা আমরা করতেছি। গ নম্বর অঙ্কে বলা হয়েছে প্রমাণ করো যে এ প্লাস 2b হোল স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার সমান সমান 176। আচ্ছা, এই অঙ্কটা করার জন্য আমরা আগে দেওয়া আছে বলে সমাধান দেওয়া আছে উদ্দীপকের যে শর্ত, এটা হলো এ প্লাস বি সমান সমান 12 এবং এ বি সমান সমান 32, এটা দেওয়া আছে। প্রমাণ করো এই কথা যদি বলা হয় তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো। এখন প্রশ্ন হচ্ছে লেফট হ্যান্ড সাইড লেখার আগে আপনাদেরকে একটা কথা বলি। এখানে আমার এ প্লাস বি এর মান দিয়ে কি অঙ্ক করা যাবে নাকি আর কোনো মান লাগবে? যদি আর কোনো কিছু মান লাগে তাহলে সেটা আমাকে আগে রেডি করতে হবে। আমি এখানে দেখতে পাচ্ছি 2bর উপরে যখন স্কোয়ার হবে তখন এটা হবে 4b স্কোয়ার, আর এখানে আছে 5b স্কোয়ার। তাহলে 4টা বি স্কোয়ার প্লাসে থাকবে আর 5টা বি স্কোয়ার মাইনাসে, তার মানে একটা বি স্কোয়ার মাইনাসে চলে আসবে। অর্থাৎ এ মাইনাস বি এর মান এখানে লাগবে আপনার। তাহলে আমরা এ মাইনাস বি এর মানটা এখানে রেডি রাখবো। এখানে বলে আপনি লিখতে পারবেন এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এটা হচ্ছে একটা অনুসিদ্ধান্ত, এ মাইনাস বি এর অনুসিদ্ধান্ত। তো এ প্লাস বি এর মান 12 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ বি এর মান কত 32। 12 স্কোয়ার আসে কত 144 মাইনাস 4 দুগুণে 8 3 4 12 128। তাহলে 144 থেকে 128 মাইনাস করলে কত আসে? 144 মাইনাস 128 সমান 16। তাহলে এ মাইনাস বি সমান সমান স্কোয়ারের মান ছিল 16। যদি আমরা এটাকে √16 করে দিই, স্কোয়ারটা অপোজিট সাইড থেকে যাওয়ার সাথে সাথে তার বিপরীতটা হয়ে যাবে, অর্থাৎ স্কোয়ারের উল্টা হচ্ছে কি √। এখানে আসবে কি এ মাইনাস বি এর মান 4। এই ছিল এ মাইনাস বি এর মান। আমি আবারও বলি আপনাদেরকে, এ প্লাস বি এর মান দ্বারা অঙ্কটা করা সম্ভব নয়, এ মাইনাস বি এর মান লাগবেই আপনাকে। তো আমরা কি করলাম, এ প্লাস বি আর এ বি এর মান এই দুইটা থেকে আমরা এ মাইনাস বি এর মানটা রেডি করে রাখলাম। যেহেতু এ মাইনাস বি এখানে আমি দেখতেছি আসবে,
সুতরাং এ মাইনাস বি এর মানটা আমরা আগে রেডি করলাম। এখন আপনি অঙ্ক শুরু করবেন। আপনারা স্থান হচ্ছে না বিধায় আমি পাশে নিচ্ছি, আপনারা কিন্তু নিচে লিখবেন লেফট হ্যান্ড সাইড নাকি মুছে দেব, আপনারা এগুলা তুলে নিতে পারেন। আমি এতটুকু মুছে দিচ্ছি, শুধুমাত্র এ মাইনাস বি সমান সমান 4 এটা আমার লাগবে। এ মাইনাস বি সমান সমান 4 এই অংশটা আমার লাগবে। তাহলে আমরা এখানে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান সমান কী ছিল, এ প্লাস 2b হোল স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার। এটা বর্গের সূত্রের মধ্যে পড়ে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার। এখন যদি আমরা এটাকে করি এ স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 এ বি প্লাস 4b স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার। এবং এখানে যদি আমরা স্কোয়ারটা রাখি আর এখানে 4টা বি স্কোয়ার প্লাসে আছে, একটা বি স্কোয়ার মাইনাসে আছে, তাহলে মাইনাস একটা বি স্কোয়ার অতিরিক্ত আছে, এজন্য আমরা এটা এখানে নিয়ে আসলাম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে একটা বি স্কোয়ার নিয়ে আসলাম, মানে 4টা প্লাসে আছে আর 5টা আছে মাইনাসে, তাহলে মাইনাসে অতিরিক্ত কয়টা, একটা। আর এখানে কি আছে 4ab। এখন যদি আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে অ্যাপ্লাই করি, এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস তার সাথে আছে কি 4ab। এ প্লাস বি এর মান হচ্ছে 12, এ মাইনাস বি এর মান হচ্ছে 4, আমরা এটা রেডি করেছি, প্লাস 4 ইন্টু এ বি এর মান হচ্ছে 32। এখন যদি আমরা গুণ করে দিই নিচ দেখা যাবে না, আমি এখানে নিয়ে আসি, আপনারা নিচে লিখবেন সমান চিহ্নের নিচে দিয়ে লিখবেন 4 12 48 মাইনাস 4 দুগুণে 8, তারপরে হচ্ছে না মাইনাস না এখানে প্লাস, তো এখানে প্লাস 4 দুগুণে 8 3 4 12, 4 দুগুণে 8 3 4 12 128। আচ্ছা, এখন আমরা যোগ করে দিলে 8 প্লাস 8 মানে 8 এবং 8 16, 16 6 হাতে আছে 1, 2 আর 4 6 আর হাতের 1 7, আর এখানে ছিল 1, তাহলে 176। এই যে রাইট সাইড চলে আসলো, তাহলে আমরা এটা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করো বলছে, সুতরাং এটা বলবো প্রুভড। তো এই ছিল 4.1 একটাই মাত্র সৃজনশীল প্রশ্ন আপনাদের অনুশীলনীতে, সেই সৃজনশীল প্রশ্ন আমি করে দিলাম। এরপরে ইনশাল্লাহ আমি ধারাবাহিকভাবে আপনাদের 4.2 যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়ের অঙ্কগুলো করব। এরপরে পাটিগণিতে চলে যাব, কারণ পাটিগণিত প্রথমে আসে, বীজগণিতটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য বীজগণিত করলাম। তো যদি আপনারা এরকম ভিডিও আরও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এ প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।